গত কালকে নীলফামারী থেকে প্রোগ্রাম করে আসতেছি, প্লেন দিয়ে যখন আসতেছি জানালার মধ্যে দেখলাম ছোট্ট একটা ছিদ্র দেওয়া। আমি ওখানকার যারা কেবিন ক্রু আছে তাদেরকে জিজ্ঞেস করছি, এই জানালার মধ্যে ছোট্ট ছিদ্র কেন? 1500 ফিট উপরে প্লেন চলছে, তো ওই সময় খেয়াল করলাম যে উপরে উঠলে আল্লাহর কুদরতি অক্সিজেন অফ হয়ে যায়, গাছপালা থেকে আর অক্সিজেন পাই না। কৃত্রিম অক্সিজেন নেওয়ার পর দেখি কান বন্ধ হয়ে যায়। আর আমরা তো ফ্রিতে অক্সিজেন নিচ্ছি, ঠিক না? কত ঋণী আল্লাহর কাছে, কত ঋণী। ঋণ শোধ করবেন কি দিয়ে? কি দিয়ে শোধ করবেন? শুকরিয়া করে শেষ করা যাবে না। যে ওই উইন্ডোর মধ্যে, প্লেনের ওই উইন্ডো জানালার মধ্যে ওই ছোট্ট ছিদ্রটা, ফুটোটা কেন থাকে? এটা থাকে, আমাকে বললো, যদি আসমানের উপরে ওখানে আর অক্সিজেন থাকে না, বাতাস থাকে না, উপরে উঠার পরে যারা সায়েন্টিস্ট এই প্লেন বানিয়েছে বলতেছে কয়েকবার এটা ব্লাস্ট হয়েছে, দুমড়ে মুচে গেছে, কারণ বাতাস আসা যাওয়া করতে হয়। সুবহানাল্লাহ বলে। আমি গভীরভাবে খেয়াল করে দেখলাম যে আমাদের শরীরের মধ্যে ছোট ছোট ছিদ্র, তার আগার মধ্যে পশম। জানতে হবে প্রত্যেকটা জিনিসের রহস্য আছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। রাসূল আরবি বলেছেন, আগে নিজেকে চিনো, নিজেকে চিনলে আল্লাহকে চিনে যাবা। সুবহানাল্লাহ। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কোন কোন শুকরিয়া থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন? ওই মহান রবে রব্বুল আলামিনের শুকরিয়া করে শেষও করা যাবে না, ঠিক না? যে শরীরের মধ্যে যে ছোট ছোট ছিদ্র থাকে, যেটা দিয়ে ঘাম বের হয়, পরিশ্রম করার পর ঘাম যদি না বের হতো, আমরা একটা সেকেন্ডও বাঁচতে পারতাম না। দেখবেন ঘামালে ঘুম পায় যখন কারেন্ট থাকে না। কেউ কেউ আছে খালি ঘামায় আর ঘুমায়। ঘাম, শরীরের মধ্যে ছিদ্র, এগুলো রাখা হয়েছে বান্দারের কল্যাণের জন্য। এখানের মধ্যে থেকে যখন ঘামগুলি বের হয়ে যায়, ওটার মাধ্যমে কোলেস্ট্রলটা ফ্রি হয়ে যায়। এরপর রক্তকণিকা যেগুলো আছে আপনার শরীরে শক্তি প্রয়োগ করে, শক্তিগুলি রক্তকণিকার মাধ্যমে পুরো দেহের মধ্যে শক্তি এনেছে, জান ঢেলে রেখেছে, ওটা আস্তে আস্তে ক্লিয়ার হয়। ঘামটা যখন বের হয়ে যায়, রক্তটা পরিষ্কার হয়, তারপরে আপনি সুস্থ থাকেন। সুবহানাল্লাহ। দেখেন প্লেনের ওই ছিদ্র আর মানুষের শরীরের ছিদ্র, প্রত্যেকটা জানালা একটা একটা করে ছিদ্র থাকে। তারপর পুরো আস্ত প্লেনটা 100-150 মানুষকে নিয়ে যায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আর এই দেহের মধ্যে কোটি কোটি পশমের লোম, কোটি কোটি এই ছিদ্র, রগের হিসাব করলে তো কুল কিনারাই পাবেন না। আপনি শুধু চিন্তা করতে থাকেন, অমুকের মতো আমি কেন না? অমুক এত সুন্দর, এত লাভলি, এত হ্যান্ডসাম। সেলিব্রিটিদেরকে দেখলে তো হুঁশি থাকে না। ক্রিকেটার, ফুটবলার, কে কত রান দিছে ওগুলোর দিকে ফুরে থাকে, কে কতটা গোল দিছে ওদিকে খেয়াল থাকে, ফিরে ওদিকে থাকে, খেয়াল ওদিকে থাকে। অথচ এদিক দিয়ে 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক ওয়াক্ত নামাজি কাজা। যাদের জন্য ফালাফালি লাফালাফি করছেন চিনেও না, যাদের জন্য চিন্তা করে সিস্টেম করে এরকম এদিক দিয়ে খুব চিকনে, কি বলে এগুলো, চুলের সাইজ করে ছোট ছোট করে, উপর দিয়ে বড়, সাইড দিয়ে ছোট, আছে কি নাই? যুবক ভাই বাবাদেরকে বলছি, যাদেরকে সেলিব্রিটি মনে করছেন তারা ইহুদি নাসারা, তারা আপনাকে চিনে না। তাদের কারণে আপনি জাহান্নামী হচ্ছেন। আর রাহমাতুল লিল আলামিন 1450 বছর আগে থেকে রাব্বি হাবলি উম্মতি বলে কান্না শুরু করেছে, এখনো কাঁদছে, কিয়ামতের ময়দানও কাঁদবে এবং বলছে, উম্মত যদি নামাজি হস, আমি নবী মুস্তাফার পথে মতো চলিস, আমি তোদেরকে নিয়ে জান্নাতে না নেওয়া ছাড়া আমি নবী মুস্তাফা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। ওই নবী মৃত্যুর সময় আপনার সাথে, কবরে আপনার সাথে, হাসরে আপনার সাথে। তো নবীকে আইডল মানবো, নবীকে সেলিব্রিটি মানবো, নবীজিকে সর্বশ্রেষ্ঠ আইডল মেনে তেনার পথে মতো চলবো। রাজি আছি মুসলমান? দুই হাত তুলে রাজি আছি কি নাই? আল্লাহ।